আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এসএসসি 2027 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আলোচনা করব, ভৌত রাশি এবং পরিমাপ। তো এই অধ্যায় থেকে দুইটা সিকিউ টাইপ আছে এবং দুইটা সিকিউ বারবারই আসে, কিন্তু সেই সিকিউগুলো নিয়ে তোমরা একটু প্যারায় থাকো, কারণ সিকিউগুলো সোজা হলেও কিছু বিষয় আছে যেগুলো না জানার কারণে তোমরা সেটা সলভ করতে পারো না, একটু বিরক্তিকর তোমাদের কাছে হয়ে যায়। তো দেখো, আজকে আমাদের এই আলোচনা করার পর আশা করি তোমাদের আর বিরক্ত লাগবে না। প্রথমত দেখো, এই যে এই সিকিউটা আমরা দুইটা টাইপে বিভক্ত করেছি। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। তাহলে সিকিউ এর টাইপ কয়টা? দুইটা। তাহলে এখানে এই অধ্যায়ের মূল যে সিকিউটা আসবে, সেই সিকিউটা কোত্থেকে আসবে ভাইয়া? পরিমাপ থেকে। তো পরিমাপকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যেমন পরিমাপক যন্ত্র এবং পরিমাপের ত্রুটি। তো আমাদের এই যে পরিমাপের যন্ত্র যেটা আছে এটাকে আমরা টাইপ 1, আর পরিমাপের ত্রুটি যেটা আছে সেটাকে আমরা টাইপ 2 ধরলাম। তো টাইপ 1 এর পরিমাপক যন্ত্রকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। তোমরা জানো, শুনছো যে স্লাইড ক্যালিপার্স কি, যেটা দিয়ে ক্ষুদ্রতম পরিমাপ করা যায়, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। তো আসলে স্লাইড ক্যালিপার্স দিয়ে ক্ষুদ্র পরিমাপ করা যায় না। স্লাইড ক্যালিপার্সের উপরে আরেকটি নতুন স্কেল থাকে যেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। সেই স্কেলটা ছোট একক পরিমাপ করতে পারে এবং সেটা 1 মিলিমিটারের থেকেও ছোট পরিমাপ করতে পারে। তারপরে হচ্ছে স্ক্রু গজ আরো বেশি ছোট পরিমাণে ছোট এককে পরিমাপ করতে পারে। তাহলে যত ছোট একক হবে সেগুলো তত বেশি এক্সাক্ট বা কাছাকাছি মান দিবে। তো এইটা আমাদের ব্যবহারিকের জন্য প্রয়োজন হয়, তাই সেখান থেকে এই অংশটা। তাহলে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে আবার কি হয়, দুই ধরনের কাজ করা যায় স্লাইড ক্যালিপার্স দিয়ে। একটা হচ্ছে দৈর্ঘ্য বা গভীরতা পরিমাপ করা যায়, আর দুই হচ্ছে ব্যাস নির্ণয় করা যায়। আর স্ক্রু গজ দিয়ে তারের ব্যাস নির্ণয় করা যায়। তো আমি তো একটু আগেই বললাম যে স্ক্রু গজ আরো বেশি সূক্ষ্ম পরিমাপ করতে পারে, যার কারণে এই ব্যাসটা আরো বেশি সূক্ষ্ম হয়। তো আমাদের স্লাইড ক্যালিপার্সের জন্য এই দুইটা সূত্র আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, যদি দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত হয়, তাহলে সূত্রটা হবে L = M + V × VC। আর যদি ব্যাসের সাথে পরিমাপ হয় তাহলে D = M + V × VC। এই দুইটা একই প্রায়, কারণ এখানে দৈর্ঘ্য আর এখানে শুধু ব্যাস বা ডায়ামিটার পরিমাপ করা, একই জিনিস, সূত্র একই, একটা L আর একটা হচ্ছে D। তো এখন দেখো, এই সূত্রগুলোর এই যে M আছে, V আছে এবং VC আছে, এগুলো দ্বারা কি বোঝায়? তো দেখো ভাই, এখানে আমাদের কয়টা সূত্র লাগবে? এই পার্টটুকু হচ্ছে আমাদের সলভ করার জন্য। এই পার্টটুকু সলভ করার জন্য আমাদের মাত্র 4 ধরনের সূত্র লাগবে, 4টা। একটা হচ্ছে D অথবা L = M + V × VC, এইটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে। আর স্ক্রু গজের ক্ষেত্রে দেখো, D বা ব্যাস পরিমাপের ক্ষেত্রে M + C × LC। দেখতে প্রায় ওর মতোই, কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে এই সি এর পার্থক্য আছে এবং এলসি এর পার্থক্যটা আছে। এলসি আর ভিসি প্রায় একই, কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। আমরা পরবর্তীতে সেই পার্থক্যটা জানব। তাহলে প্রথম সূত্র হচ্ছে D বা L = M + V × VC, আর আরেকটা হচ্ছে D = M + C × LC। আর দুইটা সূত্র লাগবে, সেটা হচ্ছে VC = কি? VC = 1/n এবং LC = P/NC। তো এখানে দেখো ভাইয়া, যে VC = তোমরা দেখবা যে বইয়ের সূত্র লেখা আছে VC = এইরকম করে, যে VC = S/n, এবং সেখানে লেখা আছে এই এসটা হচ্ছে মিটার স্কেলের ক্ষুদ্রতম 1/এর দৈর্ঘ্য। তো মিটার স্কেলের ক্ষুদ্রতম 1/এর দৈর্ঘ্য সবসময় 1 মিলিমিটার হয়, তাই আমি সরাসরি সূত্রে 1টা আমি লিখে রাখছি, যে VC = 1/n। তাহলে এই যে 1, এই 1টা দ্বারা তোমরা বুঝবা এটা মিটার স্কেলের ক্ষুদ্রতম 1/এর দৈর্ঘ্য। তো আমাদের মিটার স্কেল কোন স্কেল? যে স্কেলের একক, সর্বনিম্ন একক হচ্ছে মিলিমিটার, সেটাই হচ্ছে মিটার স্কেল। তো আমাদের এখানে সবসময় এটা 1 মিলিমিটার হবে, এটা তোমরা একটু মনে রেখো।
এইটা আমি সহজ করে বোঝানোর জন্য আমি সরাসরি 1 মিলিমিটারে লিখে রাখছি। তো তোমরা বইয়ে এইভাবে দেখতে পারবা বা অন্যান্য গাইডে এইভাবে দেখতে পারবা। এবার আসো এলসি। এলসি ইজ ইকুয়ালস টু পি বাই এনসি। তো এগুলো কি বোঝায়? এই এল দ্বারা মোট দৈর্ঘ্য বোঝায়, তারপরে ডি দ্বারা মোট ব্যাস বোঝায়। তাহলে মোট ব্যাস ইজ ইকুয়ালস টু এম, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, আর সি হচ্ছে এখানে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তারপরে এখানে ডি ইজ ইকুয়ালস টু এম প্লাস সি ইন্টু এলসি। এখানে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট এবং এলসি হচ্ছে ন্যূনাঙ্ক। আমাদের ভার্নিয়ার ধ্রুবকে ভিসি যেমন স্ক্রু গজে ন্যূনাঙ্ক সাম তেমন ওইটা একটা ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়। তো তোমাদের এত কিছু মাথায় রাখার এখন দরকার নেই। তোমরা শুধু এই সূত্র চারটা সূত্র আছে, সূত্র চারটা তোমরা কি করবা, একটা ছোট্ট নোট খাতায় বা একটা ছোট্ট স্টিকি নোটে তোমরা এটা নোট করে নাও, নিয়ে তোমরা কি করবা ওটা রেখে দিবা, আর তারপরে তোমরা ম্যাথ সলভ করবা দেখে দেখে। তারপর দেখবা যে ম্যাথ করতে করতে ওইটা তোমাদের মুখস্থ হয়ে গেছে, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। যেমন এখানে এল সমান সমান মোট দৈর্ঘ্য, ডি ইজ ইকুয়ালস টু মোট ব্যাস, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, পি হচ্ছে পিস, তারপর এনসি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এরপর তোমাদের এই যে কয়েকটা সূত্র আছে, এই কয়েকটা সূত্র দিয়ে কি করা লাগবে? এই কয়েকটা সূত্র দিয়ে তোমাদের হচ্ছে আয়তন পরিমাপ করা লাগবে। তো কার কার আয়তন পরিমাপ করা লাগবে? দুইটা আইটিএম এর আয়তন পরিমাপ করা লাগবে তোমাদের। একটা হচ্ছে সিলিন্ডার আর আরেকটা হচ্ছে গোলক। তো তোমরা জানো যে সিলিন্ডারের আয়তন পরিমাপের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এল, আর গোলকের ক্ষেত্রে ভি ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তো এই দুইটা সূত্র হলেই তোমাদের হয়ে যাবে। সিলিন্ডার আকৃতি তোমরা জানো, এই যে দেখতে এরকম শেপ, এইটা সিলিন্ডার আকৃতি, এল হচ্ছে তার উচ্চতা, বা এই যে এইটা হচ্ছে এল, এল এর মান হচ্ছে এইটা, আর আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এটার ব্যাসার্ধ। এখান থেকে যেহেতু সিলিন্ডার আকৃতির উপরে অংশটা বৃত্তের মতো হয়, তাহলে তার ব্যাসার্ধই হচ্ছে এখানকার আর। তো আর হচ্ছে ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ, আর আর এখানকার আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর এখানে এলটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। বাস এইটুকু। এখন তোমরা এগুলো লিখে নিয়ে কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস করবা, আলাদা করে মুখস্থ করবা না। বিশেষ দ্রষ্টব্য কি, তোমাদের এখানে কিছু সমস্যা হয়। দেখো যে এই ম্যাথগুলো বা এই সূত্রগুলো তোমরা সবাই মুখস্থ রাখতে পারো। আমি যদি বলি তো তোমাদের বেশিরভাগই, ধরো 80% এই সূত্রগুলো মুখস্থ আছে। তোমাদের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তোমরা প্রপার ওয়েতে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো না, আর ম্যাথ করার সময় কিছু প্রবলেম ফেস করো। যেমন বলি, সেটা হচ্ছে ভিসি সমান সমান 1/n। তো এখানে এই যে এনটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তো অনেক সময় প্রশ্নে দুই ধরনের ভাগ সংখ্যা থাকে, একটা প্রধান স্কেলের ভাগ সংখ্যা আর একটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তোমরা সেখানে কনফিউজড হয়ে যাও যে কোন ভাগ সংখ্যাটা এখানে বসাবো ভাই, মানে এই যে ভুল হয় ওখানেই তোমাদের। তো এই জন্যে তোমরা মাথায় রাখবা যে আমি এখানে লিখে রাখছি যে 1 মিলিমিটার বাই জোর, অর্থাৎ তোমরা যে দুইটা ভাগ সংখ্যা পাবা সেই ভাগ সংখ্যা দুইটার সবসময় একটা থাকবে বেজোরে আর একটা থাকবে জোরে। তাহলে বেজোরেরটা হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা হয়, আর জোরেরটা ভার্নিয়ারের। তো এত কিছু মাথায় যদি তোমাদের না থাকে তাও কোনো সমস্যা নেই। তো ভার্নিয়ারের ভাগ সংখ্যা সবসময় জোর সংখ্যা হবে, এটা মাথায় রাখবা। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা সবসময় 10-এর গুণিতক হবে, অর্থাৎ 10, 20, 30, 40, 50 এরকম করে হবে, কখনোই অন্য কোনো গুণিতকে থাকবে না। এইটা দিকেই তোমরা বুঝে ফেলতে পারবা যে হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কোনটা। তাহলে কি বললাম ভাইয়া, মাথায় রাখো কথাটা, যে দুইটা ভাগ সংখ্যা দেওয়া থাকবে, তার মধ্যে যেইটা হচ্ছে জোড় সংখ্যা সেইটা হবে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, বেজোড়টা হবে প্রধান স্কেলের ভাগ সংখ্যা। বাস এইটুকু। আরেকটা যেখানে সমস্যা তোমাদের হয় সেটা হচ্ছে একক সমস্যা। তো এককের জায়গাতে দেখো আমাদের কি হয় যে ভাইয়া সেন্টিমিটারে এক একবার থাকে, মিলিমিটারে এক একবার থাকে, আমাদের যে কনভার্ট করতে হয় কনভার্টটা আমাদের প্যারা, একদম বিরক্তিকর। তো দেখো বিরক্তের কিছু নেই ভাইয়া, এখানে আমাদের প্রধান স্কেল যেটা আছে, মেইন স্কেলের যে পার্ট, এই মেইন স্কেলের পার্ট যে এককে থাকবে তোমরা সেই এককে ওটা বের করবা। এটা হচ্ছে মূল কথা, যে আগে তোমরা দেখবা যে মেইন স্কেল বা প্রধান স্কেলের পার্টটা কোন এককে আছে।
তাহলে যে এককে থাকবে তোমরা এই যে ভার্নিয়ার ধ্রুবক বা ভিসির মানটাও সেই এককে বের করবা। তারপরে যদি প্রশ্নে তোমাকে বলে দেয় যে না মিলিমিটারেই বের করতে হবে, পরে আবার কনভার্ট করে দিবা, এই তো হয়ে গেল। এখন সমস্যা কোন জায়গায় হয় দেখো, যে আমরা যখন ভিসি বের করতেছি, ভিসি যেহেতু 1 মিলিমিটার, সবসময় এটা কিয়ামত হয়ে গেলে ওটা 1 মিলিমিটার হবে। তো এখানে ভাই 1 মিলিমিটার বাই কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে ফলাফল কি আসবে? 1 মিলিমিটার মানে মিলিমিটার এককে আসবে না? তো ভিসি সাধারণত মিলিমিটার এককে বের হয়, মানে এটা সাধারণত আদর্শ মানটা হচ্ছে মিলিমিটার একক। এখন প্রশ্নে অনেক সময় সেন্টিমিটার একক দেওয়া থাকে, তখনই তোমরা কনফিউজ হয়ে যাও। তো কোনো রকমের কোনো কনফিউশন নেই, তোমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে কি করে কনভার্ট করা লাগবে বা মিলিমিটার থেকে কি করে সেন্টিমিটারে কনভার্ট করা লাগবে সেটা দেখো আমি এখানে লিখে রাখছি, যে সেন্টিমিটার বড় একক, মিলিমিটার ছোট একক। তোমরা যখন সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাবা তখন 10 দিয়ে গুণ করবা, আর যখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসবা তখন 10 দিয়ে ভাগ করবা। কি বললাম ভাইয়া? আর একবার বলি, সেটা হচ্ছে সেন্টিমিটার বড় একক, বড় একক থেকে যদি ছোট এককের দিকে তোমরা যাইতে চাও তাহলে গুণ করে যাইতে হয়, আর যদি ছোট একক থেকে বড় এককের দিকে আসতে চাও তাহলে ভাগ করে আসতে হয়। তাহলে সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে 10-এর পার্থক্য আছে, যেমন 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে 10 দিয়ে গুণ করবা, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ করবা। এখন মনে করো ভিসির মান সাধারণত তো মিলিমিটার এককে থাকে, যদি দেখো প্রধান স্কেলের পার্টটা সেন্টিমিটারে আছে তাহলে ভাইয়া এইটাকে টুক করে কি করে নেবা? সেন্টিমিটার করে নেবা। কেমনে সেন্টিমিটার করবা? 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার করে ফেলবা, তারপরে এখানে হচ্ছে মানটা বসাবা। কারণ দেখো এখানে যখন তুমি ফাইনাল দৈর্ঘ্যটা বসাচ্ছ, এই যে ফাইনাল দৈর্ঘ্য বা ফাইনাল ব্যাসের মানটা যখন তোমরা বের করবা, এই যে মোট দৈর্ঘ্য বা মোট ব্যাস যেটা, তো এই পাশে প্রধান স্কেল আছে আর এখানে ভার্নিয়ার স্কেলের এই অংশটুকু আছে, সবগুলো একই এককে হইতে হবে না ভাইয়া বলো? এখন মনে করো তুমি এখানে সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটার আছে, তাহলে সেন্টিমিটারের সাথে মিলিমিটার তুমি যোগ করতে পারো? যোগ করলে আমার ঠিকঠাক মান আসবে? সবগুলোকে একই এককে নিতে হবে। তুমি যদি চাওতে তাহলে মিলিমিটারই সবগুলোকে এক করে নাও, নতুবা সেন্টিমিটারই বের করে নাও, যে কোনো একটা এককে যেতেই হবে তোমার। তাহলে আর একবার যদি আমরা বলি তাহলে কি, সেটা যে সূত্রগুলো আমাদের মোটামুটি মুখস্থই আছে, আর না হলে তোমরা স্টিকি নোটে এটা একটু নোট করে নাও। আর তারপর আমরা যখন ম্যাথগুলো সলভ করব তখন তোমরা হচ্ছে খুব মনোযোগের সাথে ওটা দেখবা, দেখলেই দেখবা যে হয়ে যাচ্ছে সব কিছু। তাও একবার একটু বলি, সেটা হচ্ছে আমাদের দুইটা সূত্র, এল অথবা ডি ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে স্ক্রু গজ, তার ক্ষেত্রে ডি ইজ ইকুয়ালস টু এম প্লাস সি ইন্টু এলসি। তো এখন কিছু প্রশ্ন হইতেই পারে যে ভাইয়া এই ভি কি? ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, তারপরে ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক, তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেল ব্যাপারটা, সূত্র হয়ে গেল, কার কার আয়তন নির্ণয় করতে হবে সেটা আমাদের জানা হয়ে গেল, আর আমাদের যে বিষয়গুলো নিয়ে কনফিউশন হয় সেটাও কিন্তু জানা হয়ে গেল। এবার আমরা ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চালু করছে আবার কইতেছে। আচ্ছা তাহলে দেখো এবার আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। প্রথম ম্যাথটা দেখো, একটি স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবক। কি বলছে ভাইয়া? দেখো ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, ভার্নিয়ার ধ্রুবকের মান 0.02 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করো। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যাকে আমরা কি জানি? ভার্নিয়ারের ঘর সংখ্যা হচ্ছে n, n নির্ণয় করতে বলছে তোমাকে। আর দেয়া আছে এখানে কি? ভার্নিয়ারের ধ্রুবক দেয়া আছে 0.02। তাহলে কিসের মান দেওয়া আছে ভাইয়া? ভিসির মান দেওয়া আছে 0.02 সেমি। তো আমাদের এটাকে সেমিতে রাখলে হবে না, কেন? কারণ আমরা জানি যে ভিসি মানটা সাধারণত মিলিমিটার এককে বের হয়। তাহলে আমরা কি লিখবো? আমরা সূত্রটাকে লিখবো, সেটা হচ্ছে ভিসি ইজ ইকুয়ালস টু এস বাই এন। তাহলে এস এর মান বা এস এর মান সবসময় কত হয়? এন হয়, 1 হয়। তাহলে এটা 1 বাই এন, তাহলে ভিসি ইজ ইকুয়ালস টু 1 বাই এন। তাহলে এখানে আমাদের দেখো এনটাকেই বের করতে বলছে, তাহলে এনটা এই পাশে নিয়ে আসো, তাহলে এন ইজ ইকুয়ালস টু 1 বাই ভিসি। তো এখানে ভিসির মানটা বসালেই এনটা পাওয়া যাবে। তাহলে ভিসির মান
এটাকে আগে কি করা লাগবে ভাইয়া, এটাকে মিলিমিটার করা লাগবে। তাহলে আমরা কি জানি, সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে আসতে হয় কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে তোমরা দেখবা এটা হবে 0.2 মিলিমিটার। তাহলে এবার যদি 1/0.2 করো তাহলে দেখবা ফলাফল আসবে হচ্ছে 5। এই হবে তোমাদের অ্যান্সার। তাহলে দেখো এই ম্যাথ খুবই ইজি, কিন্তু আমরা কি করলাম, ভিসির মানটাকে একটু পরিবর্তন করে নিলাম। কারণ ভিসির মান সাধারণত মিলিমিটার এককে বের হয়, সেই জন্য আমাদের এটাকে মিলিমিটার এককে নিতে হচ্ছে। এখন কোনো একটা ম্যাথে যদি আমাদের প্রধান স্কেলের পার্ট যদি সেন্টিমিটারে থাকে, তাহলে আমরা ভিসির মানটা মিলিমিটার এককে বের করে নিয়ে তারপরে সেন্টিমিটারে কনভার্ট করে দিব। আসো এবার পরের ম্যাথটাতে আসো। এখানে দেখো কি বলা হচ্ছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেমি পাওয়া গেল। তাহলে দৈর্ঘ্য পরিমাপে 10 সেমি পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, কি বলছে ভাইয়া, দেখো ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। কি বলছিলাম তোমাদের, যেটা জোর ভাগ সেটা হয় ভার্নিয়ারের ভাগ। দেখো এখানে 20 আছে, তাহলে 20টা কি জোর না, মূল স্কেলের 19 ভাগের সমান। আর মূল স্কেলের ভাগ সংখ্যা সবসময় কিসে থাকে, বিজোড় সংখ্যায় থাকে। বলছে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভার্নিয়ার ধ্রুবক মানে কি ভাইয়া, ভিসি। তাহলে ভিসি নির্ণয় করতে বলছে। তাইলে আমাদের কি কি দেয়া আছে, দেখো ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেয়া আছে, মানে এন এর মান দেয়া আছে তোমার 20। তারপরে ভিসি এর মান দেয়া, ভিসি এর মান নির্ণয় করতে বলছে। আর দেয়া আছে কি, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমরা লিখে নিলাম। তারপরে দৈর্ঘ্য পরিমাপে 10 সেমি পাওয়া গেল। যন্ত্রটি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে বলছে। আর আরেকটা কথা কি, আমরা সূত্র কি জানি, ভিসি ইজ ইকুয়ালস টু 1/n। তাহলে এখানে 1/20, 1/20 যদি করো তাহলে ভিসি এর মান পাওয়া যাবে। তাহলে এবার কি ভাইয়া, ক্যালকুলেটরে গিয়ে 1/20 করো, তাহলেই দেখবা আসবে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। বাস হয়ে গেল। এবার আসো আমরা আরেকটা ম্যাথ দেখি। তাহলে এখানে দেখো কি বলছে, একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল। তাহলে কত পাওয়া গেছে ভাইয়া, 15 মিলিমিটার। উক্ত দণ্ডটিকে 0.01 সেমি ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপাতন 8 পাওয়া গেল। ভার্নিয়ার সমপাতন কি ভাইয়া, ভি। তাহলে কার কার মান দেয়া আছে দেখো তো, এল এর মান দেয়া আছে। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করে এল এর মান পাওয়া গেল 15 মিলিমিটার, 15 মিলিমিটার। তারপরে ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান কত দেয়া আছে, 0.01 সেমি। তারপরে কি দেয়া আছে ভাইয়া, ভির মান দেয়া আছে 8। ভার্নিয়ার সমপাতনের কোনো একক হয় না, ওটা জাস্ট একটা সংখ্যা হয়। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে এল নির্ণয় করতে বলছে। আর এইটা হচ্ছে এম, প্রধান স্কেলের পার্ট। সাধারণ স্কেলে যে দৈর্ঘ্য পাওয়া যায় সেটা হচ্ছে এম এর মান, অর্থাৎ প্রধান স্কেলের পার্ট। তাহলে আমাকে বের করতে হবে কি, দৈর্ঘ্য মানে টোটাল ফাইনাল, এই যে মোট দৈর্ঘ্য যেটা এল, এই মোট দৈর্ঘ্য এল বের করতে হবে। তাহলে দেখো ভাই এখন কি করতে পারি আমি, প্রধান স্কেলের পার্টটা মিলিমিটার এককে দেওয়া আছে, আবার ভিসির মান দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটার এককে। তাহলে আমাকে হয় সেন্টিমিটার এককে কনভার্ট করতে হবে, না হয় মিলিমিটার এককে কনভার্ট করতে হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে মিলিমিটার এককে কনভার্ট করে নিই। তাহলে ভিসি এর মানটাকে মিলিমিটার এককে কনভার্ট করে নাও, তাহলে এটা হবে কি 0.1 মিলিমিটার। তাহলে সূত্র কি ভাইয়া, সূত্র হচ্ছে আমরা জানি সূত্রটা কি, L is equals to m plus v into vc। তাহলে এখানে L এর মানটা বের করতে হচ্ছে। m এর মান কত ভাইয়া, 15 মিলিমিটার, v এর মান হচ্ছে 8, আর vc এর মান হচ্ছে 0.1। তাহলে এরপর L এর যে মানটা বের হবে এইটাই হবে অ্যান্সার। তোমরা এটা ক্যালকুলেট করে নিবা। এবার আসো পরের ম্যাথে।
একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তো এটা তো আমি তোমাদের আগেই বলেছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য সবসময় কত হয়, 1 মিলিমিটার। এবং সূত্রে আমি 1/n লিখে রাখছি, অথচ এটা কিন্তু বইয়ে দেয়া আছে h/n। ভার্নিয়ারের ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে দেখো 0.005 সেমি। বলছে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। বলছে ভার্নিয়ারের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। অর্থাৎ তোমাদের আগে ভার্নিয়ারের ভাগ সংখ্যা বের করা লাগবে, তারপর মূল স্কেলের ভাগ সংখ্যা বের করা লাগবে। তো এটা কি করে বের করবা ভাইয়া? ভার্নিয়ারের ভাগ সংখ্যা যা হবে মূল স্কেলের ভাগ সংখ্যা হবে তার থেকে 1 কম। আবার বলছি, মাথায় রাখো, একদম সেভ করে। ভার্নিয়ারের ভাগ সংখ্যা যা হবে মূল স্কেলের ভাগ সংখ্যা হবে তার থেকে 1 কম। তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা যদি আমি 20 পাই, মূল স্কেলের একটা হবে 19। ভার্নিয়ারেরটা যদি আমি 30 পাই, মূল স্কেলেরটা হবে মূল স্কেলেরটা কত হবে 29। এইরকম, মানে 1 কম হবে। আর আমরা জানি যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা সবসময় কি হয়, 10-এর গুণিতক আকারে হয়, হয় 10 হবে, নতুবা 20 হবে, নতুবা 30-40 এরকম করে হবে, অন্য কোনো সংখ্যা কিন্তু হবে না। তো এখন তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য দেয়া আছে, ভার্নিয়ারের ধ্রুবকের মান দেওয়া আছে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো ভিসি এর মান দেয়া আছে, ভিসি এর মান 0.005 সেমি। এটাকে আমরা মিলি করব, 10 দিয়ে গুণ করলে 0.05 মিলিমিটার হবে। তারপরে এখানে আমাদের এন এর মানটা বের করতে হবে, ভার্নিয়ারের ভাগ সংখ্যা। আর এই যে এস এর মান সবসময় 1 মিলিমিটার, এটা আমরা সূত্রের সাথে একবারে বসাবো যে ভিসি ইজ ইকালস টু 1/n বা n ইজ ইকালস টু 1/ভিসি। তাহলে এবার 1/ভিসি এর মান বসাও 0.05 মিলিমিটার, তাহলে দেখবা ভাইয়া অ্যান্সার আসবে 20। তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত পাওয়া গেল, 20। মূল স্কেলের ভাগ সংখ্যা কত হবে, মূল স্কেলের ভাগ সংখ্যা হবে ভার্নিয়ারের ভাগ সংখ্যা -1। তাহলে মূল স্কেলের ভাগ সংখ্যা হবে 20 মাইনাস 1, অর্থাৎ কত, 19। এইটা হচ্ছে মূল স্কেলের ভাগ সংখ্যা হবে। এই তো হয়ে গেল। তাহলে দেখো কিভাবে তোমরা ম্যাথটা সলভ করবা, সেটা হচ্ছে আগে তোমরা স্টিকি নোটে ওটা লিখে নিবা, তারপরে দেখবা যে একটা প্রশ্নে কোন কোন মানটা দেয়া আছে, তাহলে সেই মানগুলো তুমি সাইডে নোট করে নিলা, তারপর সূত্রটা বসালা, যেইটার মান তোমার হচ্ছে দেয়া নাই সেইটা ওখান থেকে বের করবা। আর এর সময় শুধু মাথায় রাখবা দুইটা জিনিস, যে তোমাকে দুইটা জিনিসের কনভার্ট করা লাগতে পারে, সেটা হচ্ছে কিসের, মানে ভার্নিয়ার ধ্রুবক যেটা তার মানটা তোমাকে হচ্ছে কনভার্ট করা লাগতে পারে। তো সেইটা কার উপর নির্ভর করবে, সেটা মূল স্কেলের পাঠের উপর নির্ভর করবে। বাস এইটুকুই হয়ে গেল। এবার ভাইয়া দেখো আমরা স্ক্রু গজ সম্পর্কিত একটি সমস্যার সমাধান করি। এখানে দেখো বলা আছে একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। তো বৃত্তাকার স্কেলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বৃত্তাকার স্কেলকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে সির মান দেয়া আছে 50। আর কি বলা আছে, পিচ সংখ্যা, মানে পিচ দেয়া আছে, এবং পিচ হচ্ছে 0.05 মিলিমিটার পিচ। তো স্ক্রু গজের ক্ষেত্রে পিচটা হলো যে বৃত্তাকার স্কেল একবার যদি আমরা ঘুরাই তাহলে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু পথ অতিক্রম করে সেইটা হচ্ছে পিচ সংখ্যা। তো পিচ সংখ্যা দুই রকম হইতে পারে, 0.5 মিলিমিটার আর 1 মিলিমিটার। এখানে আমাদের দেয়া আছে 0.5 মিলিমিটার। তাহলে এবার বলছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক মিটার এককে প্রকাশ করো। তাহলে এবার দেখো ভাইয়া, এবার কিন্তু মিটার একক তোমাকে বলছে, তার মানে এখন তুমি বাধ্য মিটার এককে বের করতে। আর যদি না বলতো তাহলে তুমি যে কোনো এককে বের করতে পারতা, চাইলে তুমি হচ্ছে মিলিমিটার এককে বের করতে পারতা, নতুবা সেন্টিমিটার এককে বের করতে পারতা, কিন্তু এখন তোমার বাধ্য হয়ে কি করা লাগবে, মিটার এককে বের করা লাগবে। তো দেখো তারপর আমাদের হচ্ছে পিচ সংখ্যা বা পির মানটাও আমাদের হচ্ছে দেয়া আছে। তাহলে পির মান 0.5 মিলিমিটার, আর এখানে বের করতে বলছে আমাদের এলসি বা ন্যূনাঙ্ককে বের করতে বলছে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি তাহলে ন্যূনাঙ্ক সমান সমান কি জানি, এলসি সমান সমান পি বাই এনসি। তাহলে এটাই আমাদের এনসি, বৃত্তাকার স্কেলে
ভাগ সংখ্যা। তাহলে এবার মানটা বসাও, উপরে কত 0.5 আর নিচে হচ্ছে তোমার 50। তাহলে এখানে ক্যালকুলেট করে মানটা আসবে কত, ক্যালকুলেট করলে মানটা আসবে 0.01 মিলিমিটার। তো এখন দেখো ভাইয়া তোমাকে কি বলছে, বলছে মিটার এককে প্রকাশ করতে। তাহলে আমরা জানি যে 1000 মিলিমিটার সমান সমান 1 মিটার, তার মানে 1 মিটার বড় আর মিলিমিটার ছোট। তাহলে এই দুইয়ের ডিফারেন্স হচ্ছে কত 1000-এর। তাহলে এই যে মিলিমিটার পাইছো ওকে কি করা লাগবে, এবার বড় এককে আনতেছো না, ভাগ করা লাগবে। কত দিয়ে ভাগ করা লাগবে ভাইয়া, 1000 দিয়ে ভাগ করা লাগবে। তার মানে 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে যে মানটা পাবা 1 গুণন 10⁻⁻5 মিটার হবে। দেখবা এটা ক্যালকুলেশন করে, এই তো হয়ে গেল। তাহলে আগে দেখবা যে কোন কোন মানগুলো দেয়া আছে, তারপর স্টিকি নোট থেকে ওইটা তোমরা হচ্ছে দেখে নিবা, তারপরে সূত্রটা বসাবা আর ম্যাথটা করে ফেলবা, বাস।